বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বেগুন চিংড়ি। খেতে ভীষণ ভালো হয়। তো চলুন কীভাবে বানিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে লম্বা লম্বা সাইজে দুটো বেগুন নিয়ে নিলাম। তবে আসামে কি জানেন তো, অনেক রকমের বেগুন পাওয়া যায়। ধরে রাখুন 12-13 রকমের তো বেগুন পাওয়া যায়। তো আমার বেশি ভালো লাগে লম্বা এই যে বেগুনগুলো আছে না, এগুলোর টেস্ট কিন্তু আলাদা। আপনাদের ওদিকে সাদা বেগুন পাওয়া যায় কিনা আমাকে জানাবেন। তো এখানে খুব সাদা বেগুন পাওয়া যায়। আমি 1-2বার এনেছিলাম, তবে টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। সেই জন্যে আর শীতকালে তো লম্বা লম্বা এই মোটা মোটা বেগুনগুলো, পোড়ার বেগুনগুলো পাওয়াই যায়। তো সেই বেগুনগুলোও আছে, কিন্তু এই বেগুনগুলোর টেস্ট ভীষণ ভালো। এগুলো যদি পোড়ানো হয় আরও ভালো লাগে, কিন্তু যেহেতু পাতলা পাতলা বেগুন তো পোড়াতে সাহস পায় না। তো আমার কাটা হয়ে গেল বেগুন আর আলু। এখানে চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপরে আলুগুলো প্রথমে ভেজে নেবো, কোনোটাই আলাদাভাবে ভাজবো না, সব একসাথে দিয়ে দেবো। গরমের দিনে কি এতক্ষণ রান্না করে থাকবে বলুন। দিয়ে দিলাম নুন আর হলুদ। এরপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়ে নিলাম টমেটো বাটা। সামান্য একটু দিলাম রসুন, আর দিলাম জিরে আদা বাটা। তবে পেঁয়াজ কুচিও দেওয়া যায়। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একসাথেই ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ আবার বেশি ভেজে দিলে না শক্ত হয়ে যায়। এখানে দিলাম একটু ঝাল লঙ্কা। বেগুনের তরকারি যদি একটু ঝাল ঝাল হয় তবেই খেতে ভালো লাগে। তবে আমাদের বাড়িতে না বেগুন খুব একটা কেউ পছন্দ করে না, তবে এমনি করে বানিয়ে দিলে সবাই খেয়ে নেয়। এরপরে দিয়ে দেবো বেগুনগুলো। তো বেগুনগুলো দেওয়া আমার হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আলাদা করে ভাজলাম না বেগুনগুলো, তাহলে না, যেহেতু পাতলা বেগুন সেহেতু একদম আলাদা হয়ে যাবে, মানে বেশি গলে যাবে। তো সেই জন্য আলাদা করে ভাজলাম না। আর আমার বেগুনের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা ভাত বলুন, ভাতের সাথেই খুব ভালো লাগবে, রুটির সাথে এত ভালো লাগবে না, যেহেতু চিংড়ি মাছের তরকারি। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তরকারিটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব।